Okay. Good evening. I am Shudra Nirop once again here to teach you important rules. করোনা কাল সময়ে এখন আমি ইউটিউবের যে কাজগুলি করতাম স্পোকেন ইংলিশ কিংবা সেন্টেন্স ক্রিয়েটিংয়ের যে নিয়মগুলো আমি পড়াইতাম আজকে আমি তা করব না। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমাদের ক্লাসে যেই কাজগুলো করতেছিলাম স্পেশালি ক্লাস 10, 9, 8 এই ক্লাসগুলোর জন্য যে আইটেমগুলো সেই আইটেমগুলোর উপর আমি কাজ করব। কোনো এডিট টিডিট নাই, সরাসরি ইউটিউবে কাজ করব। এখানে এডিট করার কোনো যন্ত্রপাতি আমি আনি নাই। আমি গ্রামের বাড়িতে আসছি, আমাকে দেখতে একটু এলোমেলো মনে হচ্ছে। এই করোনা কালের সময়ে সেলুনে যেতে পারি নাই, যাইনি, কারণ ওইটাও একটা ভয় সেলুনে যাওয়ার, যে কারণে একটু আমাকে একটু আওলা ঝাওলাও মনে হচ্ছে। দ্যাটস নো ম্যাটার, যখন আবার ক্লাসে যাব তখন আবার স্মার্টলি যাব। তো তোমরা এখন এই দুঃসময়ের মধ্যে বাড়িতে বসে অনেকদিন আসো, তো তোমরা অনেকেই আমাকে রিকোয়েস্ট করেছো যে স্যার আমরা বহু পিছিয়ে যাচ্ছি, আপনি যদি ইউটিউবে কাজ করেন কিংবা ফেসবুক লাইভে কাজ করেন। আমি দেখলাম যে আমার তো ইউটিউব আছে, তোমরা জানোই, আমি ইউটিউবে চলে আসলাম। আজকে শুরু করব। তো বেশি রিকোয়েস্ট পেয়েছি প্যাসেজ ন্যারেশনের উপরে, প্যাসেজ ন্যারেশনটাই আমরা করব। তো সবাই আশা করি এনজয় করবে, এবং যেখানে বুঝো না তোমরা সরাসরি লাইভে থাকলে তোমরা আমাকে কমেন্টস করতে পারো। আমি যেটা বুঝবে না সেটা আমি আই উইল ট্রাই উইথ মাই লেভেল বেস্ট টু মেক ইউ আন্ডারস্ট্যান্ড দ্য ডিফিকাল্ট টপিক। বিশেষ করে শৈশবাড়ি প্রিপারেটরি স্কুল এবং চিলড্রেন্স অফ পাবলিক স্কুল, সালমা খাতুন এবং আরডিএম, এই স্কুলগুলোতে তোমরা যারা আছো, তোমরা যারা আমার কাছে পড়ো, প্রাইভেটে পড়ো বা ক্লাসে পড়ো, তাদেরকে ধন্যবাদ যারা বারবার আমাকে মেসেজ করেছো পড়ানোর জন্য। তো আজকে আমি শুরু করব ন্যারেশন। ন্যারেশন ন্যারেশন অর্থ হলো উক্তি। এটাকে দুই ভাগে ভাগ করা হয়েছে। ইট ইজ ক্লাসিফাইড ইনটু টু পার্ট: ডিরেক্ট ন্যারেশন, ডিরেক্ট, ইনডিরেক্ট। একটি হলো প্রত্যক্ষ আর একটি পরোক্ষ। প্রত্যক্ষ, পরোক্ষ। ন্যারেশন is classified into two parts: direct, indirect. আমরা পরীক্ষায় যেটা পাবো আর কি, সেটা হলো ডিরেক্ট থেকে ইনডিরেক্ট করতে হবে। পরীক্ষায় যেটা আসবে সেটাই আমরা করব, যেহেতু আমরা অনেক পিছিয়ে আছি। তো ডিরেক্টের আবার দুটি পার্ট আছে। ডিরেক্ট হ্যাজ টু পার্টস। তাহলে রিপোর্টিং ভার্ব অ্যান্ড রিপোর্টেড স্পিচ। রিপোর্টেড স্পিচ। তাহলে আমরা কি জানলাম? ন্যারেশন দু ধরনের, একটা ডিরেক্ট আর একটা ইনডিরেক্ট। পরীক্ষায় ডিরেক্ট ন্যারেশন আসবে, সেটাকে আমাদের ইনডিরেক্ট করতে হবে। দ্যাট মিনস তোমরা ডিরেক্টটা করবে, ডিরেক্টটা দেওয়া থাকবে, ইনডিরেক্টটা আমাদের করতে হবে। তাহলে ডিরেক্টের দুটি পার্ট আছে, একটি হলো রিপোর্টিং ভার্ব আর একটি হলো রিপোর্টেড স্পিচ। রিপোর্টিং ভার্ব ইনভার্টেড কমার বাইরে যে ভার্বটি দ্বারা বক্তা, দ্যাট মিনস স্পিকার, উদ্ধৃতি করে সেটা হলো রিপোর্টিং ভার্ব। যেমন আমি যদি লিখি হি সেড টু মি আই অ্যাম গুড, এখানে এই ভার্বটি হলো রিপোর্টিং ভার্ব, আর এই সেন্টেন্সটি ইনভার্টেড কমার মধ্যে যে সেন্টেন্সটা আছে সেটা হলো রিপোর্টেড স্পিচ। ডিরেক্ট ন্যারেশনের দুটি পার্ট, একটি হলো রিপোর্টিং ভার্ব আর একটা হলো রিপোর্টেড স্পিচ। রিপোর্টিং ভার্ব আবার তিন অবস্থায় থাকে। রিপোর্টিং ভার্ব তিন অবস্থায় থাকে। এখানে ডাস্টার নাই, আমি টিস্যু ব্যবহার করে এই ডাস্টার বানিয়েছি। আমি গ্রামের বাড়িতে আসছি, যে কারণে রিপোর্টিং ভার্ব তিন অবস্থায় থাকে। থাকে হলো প্রেজেন্ট, ফার্স্ট অ্যান্ড ফিউচার। এই প্রেজেন্ট এবং ফিউচার থাকলে রিপোর্টেড স্পিচের মধ্যে টেন্সগত পরিবর্তন হবে না। পাস্ট থাকলে রিপোর্টেড স্পিচের টেন্সগত পরিবর্তন হবে। কেমন হবে সেটা দেখাবো। দ্যাট মিনস when you will find reporting verb is in present and future mode, then
you are not allowed to change the tenses of the reported speech, but when you will find past form of the reported speech, reporting verb, then you are bound to change the tenses of the reported speech. সোজা কথা যেটা, যে রিপোর্টিং ভার্ব যদি পাস্ট ফর্ম থাকে, মানে সেইড বা টোল্ড বা আনসার্ড বা রিপ্লাইড এরকম থাকতে পারে, যেটা তার উদ্ধৃত করবে আর কি। রিপোর্টিং ভার্ব যদি পাস্ট ফর্ম থাকে তবে রিপোর্টেড স্পিচের টেন্সগত পরিবর্তন হবে, মানে ভার্বের রূপের পরিবর্তন হবে, ভার্বের গঠনের পরিবর্তন হবে। কেমনে হবে সেটা আমরা পরে দেখব। কিন্তু রিপোর্টিং ভার্ব প্রেজেন্ট এবং ফিউচার থাকলে রিপোর্টেড স্পিচের মধ্যে যে সেন্টেন্সটি থাকবে ইনডিরেক্ট করার সময় আমরা সেটার টেন্স বা ভার্বের রূপের পরিবর্তন করব না। তাহলে রিপোর্টিং ভার্ব তিন অবস্থায় থাকে, প্রেজেন্ট, ফার্স্ট এন্ড ফিউচার। প্রেজেন্ট এবং ফিউচার থাকলে রিপোর্টেড স্পিচের টেন্সগত পরিবর্তন হবে না, পাস্ট থাকলে রিপোর্টেড স্পিচের টেন্সগত পরিবর্তন হবে। এই রিপোর্টেড ইনভার্টেড কমার মধ্যে যে সেন্টেন্সটি আমি আগে দেখেছি, এই সেন্টেন্সটির নাম হলো রিপোর্টেড স্পিচ। এই রিপোর্টেড স্পিচের মধ্যে আবার তিন ধরনের পার্সন থাকে। রিপোর্টেড স্পিচের মধ্যে তিন ধরনের পার্সন থাকে, ফার্স্ট পার্সন, সেকেন্ড পার্সন এবং থার্ড পার্সন। তোমরা জানো রিপোর্টেড স্পিচের মধ্যে যদি এই ফার্স্ট পার্সন থাকে তবে এইটি পরিবর্তন হবে রিপোর্টিং ভার্বের, রিপোর্টিং ভার্ব মানে আর ভি দিলাম আর কি, ভার্বের সাবজেক্টের সাথে। এই রিপোর্টেড স্পিচের মধ্যে যদি সেকেন্ড পার্সন থাকে তবে পরিবর্তন হবে রিপোর্টিং ভার্বের অবজেক্টের সাথে। That means when you will find first person in the reported speech, then you are bound to change the person according to the subject of the reporting verb. That means first person will be changed according to reporting verb subject, second person will be changed according to the object of the reporting verb, third person will not be changed, মানে থার্ড পার্সন কোনো পরিবর্তন হবে না। এই রিপোর্টেড স্পিচের মধ্যে রিপোর্টেড আর এস, রিপোর্টেড স্পিচের মধ্যে পার্সন সবসময়ই পরিবর্তন হবে, তবে ফার্স্ট পার্সন পরিবর্তন হবে রিপোর্টিং ভার্বের সাবজেক্টের সাথে, সেকেন্ড পার্সন পরিবর্তন হবে রিপোর্টিং ভার্বের অবজেক্টের সাথে, থার্ড পার্সন যেগুলো আছে সেগুলো কোনো পরিবর্তন হবে না। আই ওয়ান্ট টু মেক ইউ আন্ডারস্ট্যান্ড অ্যাগেইন, স্পেশালি সাবজেক্ট। এই রিপোর্টেড স্পিচের মধ্যে তিন ধরনের পার্সন থাকে। ফার্স্ট পার্সন পরিবর্তন হবে রিপোর্টিং ভার্বের সাবজেক্টের সাথে, সেকেন্ড পার্সন পরিবর্তন হবে রিপোর্টিং ভার্বের অবজেক্টের সাথে, থার্ড পার্সন পরিবর্তন হবে না। আরেকটা জিনিস জানলাম যেটা হলো রিপোর্টিং ভার্ব তিন অবস্থায় থাকে, প্রেজেন্ট, পাস্ট, ফিউচার। পাস্ট হলে রিপোর্টেড স্পিচের মধ্যে, পাস্ট হলে রিপোর্টেড স্পিচের মধ্যে টেন্সগত পরিবর্তন হয়। প্রেজেন্ট এবং ফিউচার হলে রিপোর্টেড স্পিচের টেন্সগত পরিবর্তন হয় না। তবে রিপোর্টিং ভার্ব প্রেজেন্ট, পাস্ট, ফিউচার যেটাই থাক না কেন রিপোর্টেড স্পিচের পার্সন পরিবর্তন হবেই। যদি ফার্স্ট পার্সন থাকে তবে রিপোর্টিং ভার্বের সাবজেক্টের সাথে, সেকেন্ড পার্সন হলে রিপোর্টিং ভার্বের অবজেক্টের সাথে। তবে এখানে আরেকটি কথা আছে, সেটা হলো যে এই রিপোর্টেড স্পিচের মধ্যে যে পার্সনগুলি থাকবে তার আবার তিনটি করে রূপ রয়েছে বা ফর্মেশন রয়েছে, ফর্ম রয়েছে, সাবজেক্টিভ ফর্ম, অবজেক্টিভ ফর্ম অ্যান্ড পজিটিভ ফর্ম। যদি রিপোর্টেড স্পিচের মধ্যে সাবজেক্টিভ ফর্ম থাকে তাহলে আমরা যার সাথে পরিবর্তন করবো, যে রিপোর্টিং ভার্বের সাবজেক্টের সাথে, ওই শব্দটার সাবজেক্টিভ ফর্ম নিয়ে আসতে হবে। এই রিপোর্টেড স্পিচের মধ্যে অবজেক্টিভ ফর্ম থাকলে যার সাথে পরিবর্তন করবো ওটার অবজেক্টিভ ফর্ম নিয়ে আসবো। রিপোর্টেড স্পিচের মধ্যে পজিটিভ ফর্ম থাকলে তাহলে যার সাথে পরিবর্তন করবো সেটার পজিটিভ কেস নিয়ে আসবো আর কি, পজিটিভ ফর্ম, মানে সাবজেক্টিভ কেস, অবজেক্টিভ কেস অ্যান্ড পজিটিভ কেস। রিপোর্টেড স্পিচের মধ্যে যে কেসটা থাকবে সেটা হলো মেন, মানে সেটা প্রধান। এর মধ্যে সাবজেক্টিভ কেস থাকলে যার সাথে পরিবর্তন করবো এটার সাবজেক্টিভ কেস নিয়ে আসবো। এর মধ্যে অবজেক্টিভ কেস থাকলে যার সাথে পরিবর্তন করবো ওটার অবজেক্টিভ কেস নিয়ে আসবো। এর মধ্যে যদি পজিটিভ কেস থাকে যার সাথে পরিবর্তন করবো সেটার পজিটিভ কেস নিয়ে আসবো। আমি উদাহরণ দিলেই তোমরা বুঝতে পারবে যে কেস পরিবর্তনটা আমি দেখাবো। পাশাপাশি আমি আর একটা জিনিস ক্লিয়ার করতে চাই যে এই রিপোর্টেড স্পিচের মধ্যে 5 ধরনের সেন্টেন্স থাকে। কয় ধরনের সেন্টেন্স থাকে? 5 ধরনের। এই আমরা জানি স্ট্রাকচারালি সেন্টেন্স 5 ধরনের, না সরি টু সে স্ট্রাকচার অনুযায়ী সেন্টেন্স 3 ধরনের, সিম্পল, কমপ্লেক্স এন্ড কম্পাউন্ড। কিন্তু অর্থগত মানে মিনিংগত ভাবে সেন্টেন্স 5 ধরনের, অ্যাসার্টিভ, ইন্টারোগেটিভ, অপটেটিভ, ইম্পারেটিভ, এক্সক্লেমেটরি। তো আমরা জানি এই রিপোর্টেড
স্পিচের মধ্যে আরভি যেটা, এর মধ্যে 5 ধরনের সেন্টেন্স থাকে। এক একটা এক একভাবে পরিবর্তিত হবে, এক একটা এক এক রকম ভাবে পরিবর্তন হবে। প্রথমে আমরা জানি, যেহেতু অ্যাসার্টিভটা দেখি, অ্যাসার্টিভ মানে বিবরণমূলক। অ্যাসার্টিভ সেন্টেন্স, রিপোর্টেড স্পিচের মধ্যে যদি অ্যাসার্টিভ সেন্টেন্স থাকে, রিপোর্টেড স্পিচের মধ্যে যদি অ্যাসার্টিভ সেন্টেন্স থাকে, তাহলে আমরা সেইট টু তুলে আমরা টোল্ড লিখবো। কিন্তু খালি সেইট থাকলে আমরা টোল্ড লিখবো না, সেইটই রাখবো। কারণ টু না থাকলে, অবজেক্ট না থাকলে, রিপোর্টিং ভার্বের অবজেক্ট না থাকলে টোল্ড বসানো যাবে না। তাহলে রিপোর্টেড স্পিচের মধ্যে 5 ধরনের সেন্টেন্স থাকে, 5 ধরনের সেন্টেন্স 5 ভাবে পরিবর্তন হয়, মানে 5 ভাবে ইনডিরেক্ট হয়। তো আমরা প্রথমে অ্যাসার্টিভ থাকলে কি হবে সেটা জানতেছি, যে অ্যাসার্টিভ হলে সেইট টু তুলে দিয়ে, এখানে যে রিপোর্টিং ভার্বটা থাকবে সেইট টু তুলে দিয়ে আমরা টোল্ড লিখবো। আর সেইট খালি থাকলে, টু না থাকলে আমরা সেইটই রাখবো। আর কমা তুলে দিয়ে, এখানে যে আমরা রিপোর্টিং ভার্বের পরে আমরা কমা তুলে দিয়ে দ্যাট লিখবো। এরপরে এই আমরা রিপোর্টেড স্পিচটা পরিবর্তন করব। যেমন আমি উদাহরণ দিচ্ছি, যে he said to me I will do it, I will do your work, I will do your work। এটা একটা সেন্টেন্স, এটা অ্যাসার্টিভ সেন্টেন্স, বিবরণমূলক। সে বলতেছে যে আমি তোমার কাজটা করব। এর আগে আমরা যেটা দেখব, এই সেন্টেন্সটা কি সেন্টেন্স? অ্যাসার্টিভ সেন্টেন্স। অ্যাসার্টিভ সেন্টেন্স হলে আমরা সেট টু তুলে দিয়ে কি লিখবো? টোল্ড লিখবো, যদি অবজেক্ট থাকে। তাহলে আমরা লিখতে পারি হি টোল্ড মি। কমা তুলে দিয়ে কি করব? দ্যাট লিখবো। এই রিপোর্টেড স্পিচের মধ্যে অ্যাসার্টিভ সেন্টেন্স থাকলে আমরা সেট টু তুলে দিয়ে টোল্ড করব, আর কমা তুলে দিয়ে, যে কমা, ইনভার্টেড কমা তুলে দিয়ে আমরা কি করব? এই কমা তুলে দিয়ে দ্যাট লিখবো। এখন আমরা পার্সন পরিবর্তন করব, উইল চেঞ্জ দ্য পার্সন অফ দ্য স্পিচ। নাও we are watching here, it is assertive sentence. For this reason I have used here told, and I have used here that instead of comma. Now we'll change the person of the sentence. It is first person. First person will be changed according to the subject of the reporting verb. According to the subject of the reporting verb. It is reporting verb. It's before a person is a subject of the reporting verb, and next part is the object of the reporting verb. তাহলে কি? ফার্স্ট পারসন উইল বি চেঞ্জড অ্যাকর্ডিং টু দ্য সাবজেক্ট অফ দ্য রিপোর্টিং ভার্ব। তাহলে আই এটার সাথে, এটা সাবজেক্টিভ ফর্ম, এটাও সাবজেক্টিভ ফর্ম। যদি দুইটা ফর্ম মিলে যায় তাহলে আমরা এটা হুবহুব যে লিখবো, তাহলে পরিবর্তন করবো না, সাবজেক্টের সাবজেক্ট হি। কিন্তু এখানে যদি অবজেক্টিভ কেস থাকে, এখানে যদি অবজেক্টিভ না থাকে, সাবজেক্টিভ থাকে, তবে আমরা অবজেক্টিভ বানাই নেবো এটা, কারণ এটা প্রধান। এটার সাথে এটা মিলে এখানে নিতে হয়। এটাও সাবজেক্টিভ ফর্ম, এটাও সাবজেক্টিভ ফর্ম, তাহলে এটা পরিবর্তন হবে না, সরাসরি যা বসবে উইল। এখন এখানে একটা বিষয় আছে, যে রিপোর্টিং ভার্ব পাস্ট হলে রিপোর্টেড স্পিচের পার্সন পরিবর্তন হয় এবং টেন্সও পরিবর্তন হয়। আমরা এখন এটা উড লিখবো, কেন লিখবো এটা আমি এখন বলতেছি, আগে পার্সন চেঞ্জ বুঝি। উড, উড এটা সেকেন্ড পার্সন সব সময়ই, সেকেন্ড পার্সন অলওয়েজ উইল বি চেঞ্জড অ্যাকর্ডিং টু দ্য অবজেক্ট অফ দ্য রিপোর্টিং ভার্ব। এটা পজিটিভ কেস, তাহলে এটা আছে অবজেক্টিভ কেস, এটার সাথে মিলাইতে হবে এটা। তাহলে এটা পজিটিভ কেস বানাইলে কি হবে? পজিটিভ কেস বানাইলে হলো কি হবে? মাই। এই যে ইয়োর, এটার পজিটিভ কেস হলো মাই ওয়ার্ক। এখন এই পার্সন চেঞ্জটা বুঝলাম, কিন্তু এখানে যে ভার্বটা চেঞ্জ করলাম এটা আমি পরে দেখাবো, আরেকটু পরে। আমি পার্সন চেঞ্জটা ক্লিয়ার করি আগে প্রথমে। He said to me, you
have taken my pen. He said to me, you have taken my pen. এখানে you have taken my pen এটা অ্যাসার্টিভ সেন্টেন্স। অ্যাসার্টিভ সেন্টেন্স হলে আমরা কি করব? he told me কমা তুলে দিয়ে that you সেকেন্ড পারসন অবজেক্টের সাথে পরিবর্তন করবে। ইউ এর সাবজেক্টিভ ফর্ম যা অবজেক্টিভ ফর্মও একই। তাহলে ইউ যখন মূল ভার্বের আগে থাকবে তখন সাবজেক্টিভ ফর্ম। সেন্টেন্সের যখন প্রতিনিধিত্ব করবে তখন সেটা এজেন্ট বা সাবজেক্ট বা থিম বলতে পারো। এখন এটা সাবজেক্টিভ ফর্ম হিসাবে আছে, মানে তুমি, এর বাংলাটা হলো তুমি। আর অবজেক্টিভ ফর্ম তোমাকে, তখন এটা ভার্বের পরে থাকবে, তাহলে এটা সাবজেক্টিভ ফর্ম আছে। কিন্তু মিটা হলো অবজেক্টিভ ফর্ম, এটা আমরা সাবজেক্টিভ ফর্ম বানাই নিব। মি এর সাবজেক্টিভ ফর্ম হচ্ছে আই। হ্যাভ যে হবে হ্যাড, কারণ এখানে পাস্ট ফর্ম আছে, এখানে টেন্স পরিবর্তন হবে, আমরা এটা পরে শিখবো। টেক, টেকেন। হ্যাঁ, মাই হলো পজিটিভ কেস এবং এটা ফার্স্ট পারসন। ফার্স্ট পারসন সবসময় সাবজেক্টের সাথে, রিপোর্টিং ভার্বের সাবজেক্টের সাথে। এটা মাই, তাহলে এটার পজিটিভ কেস হলো হিজ, হিজ পেন। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা আজকে এই পর্যন্তই শিখো। পার্সন সেন্সটাই পড়ালাম। আর এই রিপোর্টিং ভার্ব কয় অবস্থায় থাকে আমরা একটু রিভিশনে যাই। আমরা জানলাম ন্যারেশন দু ধরনের, ডিরেক্ট, ইনডিরেক্ট। ন্যারেশনের দুটি অংশ, একটা ডিরেক্ট আর একটা হলো ইনডিরেক্ট। ডিরেক্ট থেকে আমাদের ইনডিরেক্ট করতে হবে। ডিরেক্টের আবার দুটি পার্ট, একটা রিপোর্টিং ভার্ব, একটা রিপোর্টেড স্পিচ। রিপোর্টেড স্পিচের মধ্যে 5 ধরনের সেন্টেন্স থাকে: অ্যাসার্টিভ, ইন্টারোগেটিভ, অবজেক্টিভ, এক্সক্লেমেটরি, ইম্পারেটিভ। আবার রিপোর্টেড স্পিচের মধ্যে 3 ধরনের পারসন থাকে, একটা হলো ফার্স্ট পারসন, সেকেন্ড পারসন, থার্ড পারসন। ফার্স্ট পারসন রিপোর্টিং ভার্বের সাবজেক্টের সাথে পরিবর্তন হয়, সেকেন্ড পারসন রিপোর্টিং ভার্বের অবজেক্টের সাথে পরিবর্তন হয়, থার্ড পারসন পরিবর্তন হয় না। তবে খেয়াল করতে হবে যে পারসনের যে ফর্ম আছে, মানে সাবজেক্টিভ ফর্ম থাকলে যার সাথে পরিবর্তন করবো ওই শব্দটা সাবজেক্টিভ ফর্ম নিয়ে আসবো। অবজেক্টিভ ফর্ম থাকলে বা অবজেক্টিভ কেস থাকলে যার সাথে পরিবর্তন করবো এটার অবজেক্টিভ কেস নিয়ে আসবো। পজিটিভ কেস থাকলে যার সাথে পরিবর্তন করবো এটার অপজিটিভ কেস নিয়ে আসবো। অপরদিকে যদি রিপোর্টিং ভার্ব পাস্ট ফর্ম থাকে বা পাস্ট মুড থাকে, তাহলে রিপোর্টেড স্পিচের টেন্স পরিবর্তন করতে হবে। সেটা আমরা আজকে শিখি নাই, সেটা কালকে শিখবো। সে পর্যন্ত তোমরা সবাই ভালো থাকো, ঘরে থাকো, সুস্থ থাকো, বাইরে যেও না, এবং বারবার আয়ত্ত করো। কোথাও সমস্যা হলে আমাকে মেসেজে জানাও বা ইউটিউবে কমেন্টস করো, অথবা ফেসবুকে আমি পোস্ট করবো, সেখানে কমেন্টস করো। আই উইল ট্রাই উইথ মাই লেভেল বেস্ট টু মেক ইউ আন্ডারস্ট্যান্ড অল অফ দ্য ডিফিকাল্টিস। টিল দেন, আল্লাহ হাফেজ, গুড বাই।